এখন তো রাজনীতির মাঠ গরম। বড় বড় রাজনীতিবিদ ইসলামের নাম ব্যবহার করে বড় বড় ইসলামী দল ঘোষণা দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। আচ্ছা, ওনার দায়িত্বটা কি উনি জানেন? হ্যাঁ, যদি বলা হতো আমরা ক্ষমতায় গেলে 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব, এই কথাটা আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? আমরা হলাম সুবিধাবাদী। সুবিধাবাদী বুঝেন? নিশ্চয়ই আমার নামাজ, আমি নবীর কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ বলছেন, রসুল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। তো রব্বুল আলামিনের জন্যে মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ, আমি সর্বপ্রথম মুসলমান। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালে পৃথিবীর সমস্ত মুসলমান, পুরুষ বলুন নারী বলুন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দেওয়া হয়েছে যে মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করতেই হবে, কারণ তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা। এই জমিন কে বানিয়েছেন? আসমান কে বানিয়েছেন? সূর্য, যে সূর্য উদয়ের মাধ্যমে দিন হচ্ছে, সে সূর্য অস্ত গেলে রাত হচ্ছে, এগুলো কার জিনিস রে বাবা? সূর্য কে বানিয়েছেন? সূর্যের আলো কে দিয়েছেন? রাত কে বানিয়েছেন? বাতাস কে বানিয়েছেন? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই জগৎ ওই জগৎ, সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। বিদায় তাকে আমাদেরকে রাজি করতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য এখন আমরা অনেক মানুষ ঠিক করতে পারিনি। আমরা এই জন্য আমি প্রথমেই বললাম, আমরা অধিকাংশ মানুষ লক্ষ্যভ্রষ্ট। তা আমি বললে কিন্তু আপনারা নার্ভাস হবেন এবং আমার উপর রাগ করবেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুলে কি জন্য পাঠিয়েছেন? বলতে পারবেন? কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান ব্রাক, বিভিন্ন নামের যে স্কুল, অমুক স্কুল অ্যান্ড কলেজ, অমুক স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনার ছেলে মেয়েদেরকে কি জন্য পাঠিয়েছেন? ওখানে কি আল্লাহর কোরআন আছে? ওখানে কি আমার দয়াল নবীর হাদিস শরীফ আছে? তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয়, তো কোরআন সুন্নাহ যেখানে নাই
ওখানে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিলে আল্লাহ বেশি খুশি হবেন না? এই জন্য আমি বলছি যে আমরা লক্ষ্যভ্রষ্ট মানুষ, আগে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন। আমরা এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারি নাই। নারী বলুন পুরুষ বলুন যেই বলুন, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে আমাদের যুব সমাজের করণীয় কি এগুলো বলতে হতো না। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কোন নবীর উম্মত? আমাদের বিশাল আল্লাহর কুদরতের জবানই কি বলছেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে সবচেয়ে উত্তম উম্মত বলেছেন। আমাদেরকে কেউ সার্টিফিকেট দেওয়া লাগবে না, মহান রব্বুল আলামিনের সার্টিফিকেটে যথেষ্ট। আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ আল্লাহর কুদরতের জবানে, আর আমাদের সার্টিফিকেট 30 পারা কোরআন। কথা বলছেন দেখেন আপনারা, আমাদের সার্টিফিকেট 30 পারা কোরআন। রব্বুল আলামিনের কুদরতের জবানে আমাদেরকে উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন। এই আয়াতের তাফসীরে যদি আমি যাই, তাহলে আল্লামা ইবনে কাসির এই আয়াতের তাফসীরে অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন। আমি ওদিকে যাব না। এই নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে, এই নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। কোনো হিসাব নেই। বুখারী এবং মুসলিম সহিহ হাদিস দ্বারা প্রমাণ, এই উম্মত নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে যারা হিসাব নিকাশ ছাড়াই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। কয় হাজার? 70,000। আসলে এই আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা। একজন বলছে, হ্যাঁ আমার রাসূল যদি চাইতেন 70,000 মানুষ তো হিসাব নিকাশ ছাড়া কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আমার রাসূল একটু দোয়া করলে তাহলে তো একজনের সঙ্গে 70,000 যেতে পারে। তো যাই হোক, আমি ওই আলোচনায় যাব না, আমি এখানে থাকি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম উম্মত, সবচেয়ে উত্তম উম্মত ঘোষণা করা হয়েছে। অপর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কোন উম্মত বানিয়েছেন? মধ্যম। এখানে মধ্যম মানে উত্তম, কারণ যে কোনো জিনিসের মধ্যম জিনিসটাই হলো কি?
উত্তম। কি মানে বাড়ানো নাই কমানো নাই, বাড়াতেও পারবো না কমাতে পারবো, মধ্যম। যারা মধ্যম স্থানে থাকে তারা উত্তম। এটার অপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কাকে বলে? বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়ানো কমানো দুটার মাঝখানে দলের নাম সিরাতে মুস্তাকিম। ওহিয়া সাদিকুন আলা আহলি সুন্নাত ওয়াল জামাআহ। এই ডেফিনিশনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য প্রযোজ্য। আমরা মধ্যমপন্থী, এখানে বাড়ানো নাই এখানে কমানো নাই। অর্থাৎ যারা বাড়ায় না কমায় না এরাই তো উত্তম মানুষ। কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন? আমি একটু গভীরে গেলে এটা আপনাদের জন্য বিরক্তের বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্যে, মানে মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো আমাদের গুরুত্ব, আরেকটা হলো আমাদের দায়িত্ব। আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজগুলো বুঝবেন। একটা হলো আমাদের কি গুরুত্ব, গুরুত্বপূর্ণ মানুষকেই তো দায়িত্ব দেওয়া হয়। যেই মন্ত্রীটা দায়িত্ব ভালো পালন করবে, দেখবেন সরকার তাকে আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে। কথা বুঝাচ্ছেন? তো আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। তাহলে বোঝা গেল আমরা খুবই গুরুত্বপূর্ণ মানুষ। এই জন্য আল্লাহ আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব। আমরা যেন মানুষকে ভালো কাজের নির্দেশ দিই, মানুষকে খারাপ কাজ থেকে আমরা বারণ করি, বিরত রাখি। যারা এই দায়িত্বটা পালন করেছেন ওরা আল্লাহর কাছে দুনিয়াতেও সম্মানিত হয়েছেন, আখিরাতের মধ্যে সম্মানিত হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা এমন মুসলমান, আমার দায়িত্ব কি? আমি কে? আমার পরিচয় কি? আমার দায়িত্বটা কি? এই কথাগুলো পর্যন্ত আমরা কেউ জানি না। কথা বুঝে আসছে? আসলে আমরা ওই আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জানলাই নাই মাতে জানলাই নাই। আচ্ছা চাচা বলুন তো, আপনার চোখের সামনে আমার চোখের সামনে এতগুলো কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, আমরা নীরব ভূমিকা কিভাবে পালন করলাম? যেমন ধরে নেন সুদ। সুদ তো আমাদের দেশে একেবারে ঘরে ঘরে, এখন আওয়াজ নেই। এখন তো গোটা আমাদের দেশের মধ্যে কি চলতেছে? সুদ। আচ্ছা সুদ বড় ইবাদত না? বেশি সওয়াব না? কি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ সুদ, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। এখন তো রাজনীতির মাঠ গরম। বড় বড় রাজনীতিবিদ ইসলামের নাম ব্যবহার করে বড় বড় ইসলামী দল ঘোষণা দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। আচ্ছা ওনার দায়িত্বটা কি উনি জানেন? হ্যাঁ, যদি বলা হতো আমরা ক্ষমতায় গেলে 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব, এই কথাটা আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? আমরা হলাম সুবিধাবাদী। সুবিধাবাদী বুঝলেন? আমার রাসূল পৃথিবীর জমিনে এসে দেখছেন গোটা মক্কা শহর, মদিনা
তখন তো মদিনা নাম হয় না, ইয়াসরব বা আরব শহর। সুদ, গড় গড় সুদ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। তোমরা ব্যবসা করো না, ব্যবসা হালাল। আমার আল্লাহ বলেন ব্যবসা হালাল। আমার নবী এটার আরো ব্যাখ্যা দিয়েছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে। আপনারা কি আমার কাছে আমার সঙ্গে আছেন? মিথ্যা বলছেন কেন? ওইটা মাইক টিকার মোবাইল টিকার দিয়ে কেউ আয় দেখতে বেগুন খাচ্ছু তোর কোনো দাবাই নাই ভাইব। আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাচ্ছি, আপনি আমার থেকে ফিরে ওদিকে চলে যাচ্ছেন। আপনি কি শিখবেন আমাকে বলেন তো? আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে। ব্যবসা কিভাবে? আমানতদারির সাথে। মালের মধ্যে, মালের কোয়ালিটির মধ্যে বেজাল করতে পারবে না, মাকজুফের মধ্যে বেজাল করতে পারবে না। এক কথায় যারা আমানতদারির সাথে ব্যবসা করবে তাদের জন্য বিরাট এক পুরস্কার। কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া একরাম, সিদ্দিকিন, শুহাদা একরামের সঙ্গে তাদের হাসর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর তরিকত আল্লাহ। বাংলাদেশ তথা জিন্দাবাদ, বাংলাদেশ তথা গোটা পৃথিবী সামনে রাখলে দেখবেন যে আমার যে একজন বাণিজ্য মন্ত্রী আছে না, এই গোটা বিশ্বের বাণিজ্য নীতি সুদযুক্ত। কথা বলছেন এখানে, সুদযুক্ত। এই বিষয়ে আপনার কি দায়িত্ব আপনি পালন করেছেন? আমি আমার কি দায়িত্বটা পালন করলাম? তাহলে তো আমরা তো নীরব থাকি, তাহলে বোঝা গেল আমিও সুদের পক্ষে, আপনিও সুদের পক্ষে। এটাই তো অর্থ দাঁড়াবে। অত বিরক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমার রাসূল বলছেন যারা আমানতদারের সাথে কি করবে? ব্যবসা করবে, তাদের কিন্তু বিরাট পুরস্কার। তারা কিন্তু কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামদের সঙ্গে তাদের কি হবে? হাসর হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে একটু সামনে আসবেন, আমার সামনে চলি। তোমারা সামনে আইবেন এখনো? এটারা লাড়ি সোঁদা এগোনো না, এটা মানুষ এক তারিখ না, একটু ফাঁকো দিয়ে যাবে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি কাফর ব্যবসায়ী ছিলেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। আমি বেশিক্ষণ দেরি করব না, আমি অসুস্থ মানুষ।
কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতেন। এখানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা যারা কাপড় কিনে আনেন, এই কাপড়টা ফার্স্ট টু লাস্ট যাচাই করবেন। আমাদের দেশে যে শেয়ার ব্যবসা, নবী ক্রয়কৃত মাল কোথায় সে নিজে জানিও না, শুধু কাগজ কিনতেছে। এই ব্যবসা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। ক্রেতা যে মালগুলো কিনতেছে, এই মালগুলো সচক্ষে কি করতে হবে? দেখতে হবে। এখন কাকি কি ওয়াজ করবো বাবা? বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের যে বাণিজ্য নীতি, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো কি নেই, কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এর জন্য আমরা শুধু বলতে শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে, শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে। বিদেশিরা আমাদের অনেক প্রচুর টাকা নিয়ে ওরা ওদের দেশে পালিয়ে যাচ্ছে। আমার নবীর দেওয়া ব্যবসা নীতি বাদ দিয়ে ইহুদি নাসারার মতো ব্যবসা যখন গেলেন, আপনি ক্ষতির শিকার হচ্ছেন, আমরা ক্ষতির শিকার হচ্ছি। বাণিজ্য মন্ত্রীও জানে না বাণিজ্য কিভাবে করতে হয়, ব্যবসা নীতি কি। গোটা হাদিসের কিতাব, ফিকহের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার কিতাবুল বুয়ু, বেচা বিক্রির চ্যাপ্টার। আমার রাসূল আমাদেরকে কি বলেন নাই, আমার রাসূল আমাদেরকে কি শিখান নাই। আমরা তো আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত। বর্তমান বাণিজ্য নীতির সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। একটু মনোযোগ সহকারে শুনুন, এরা বিষয় দিয়েছেন, আমাকে বলতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কাফরের থান বলে না, কবরের থান আগাগোড়া চেক করে দেখলেন একটা কাফর এক থানের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। একটা কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তখন তিনি গোটা কাফরটা যাচাই বাছাই করে কাফরের উপর একটা নোট দিয়েছেন, এই কাফরের মধ্যে ছিদ্র আছে, এই কাফরের মধ্যে আইব আছে, ত্রুটি, এই কাফরের মধ্যে ত্রুটি আছে। নিজের কর্মচারীকে বলে দিয়েছেন, আমার অজান্তে তোমরা যদি এই কাপড় বিক্রি করো, কাস্টমারকে বলতে হবে এই কাপড়ের মধ্যে কি আছে? ত্রুটি আছে। আচ্ছা, আপনারা এ পর্যন্ত যা বললাম, এ ধরনের ব্যবসা আমাদের দেশে কেমন আছে? এটা হয় যে গোলমাল করি খরমতে এইটার আত তুলির তাই নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ভয় তাকওয়া অনেক বড় নিয়ামত। আপনি যে ব্যবসার মধ্যে গোসামিল করছেন, এগুলো আল্লাহ দেখতেছে না? আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা প্রকাশ্যে করছে অপ্রকাশ্যে করছে সব আল্লাহ জানে। এই কথা কি তারা জানে না? তো জানার পরেও আমরা এভাবে গোজামিল কিভাবে করি? এই তোমরা ছেলে বসে যাও। আরেকটা বলবো যে আপনাদের বসেন হয় নাই, মুরব্বীরা ঠিক আছে যেভাবে সুবিধা বসবে, তোমরা ইয়ং জেনার তোমরা নামাজের মতো বসো, দোজানো হয়ে বসো। এখানে শিখতে না পারলে জীবনে আর শিখতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মুহাম্মাদ। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মযহাবের ইমাম। আমরা কোন মযহাবের অনুসারী? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন তাকওয়া ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল। উনি বাড়ি থেকে এসে দেখতেছেন ওই যে কাপড়ের মধ্যে একটা কি ছিল, ত্রুটি ছিল, এই কাপড়টা নাই। উনি জিজ্ঞাসা করলেন যারা
দোকানের দায়িত্বে আছে, এই কাপড়টা কই? হুজুর এই কাপড়টা বিক্রি করা হয়েছে। তো এখানে তো একটা ত্রুটি ছিল, এটা তুমি কাস্টমারকে বলছো? না হুজুর বলি নাই। ইয়া আল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কাস্টমারকে 3 দিন পর্যন্ত তালাশ করা হয়েছে, কোথাও যখন পাওয়া যায় নাই, ইমাম আজম আবু হানিফা বলছেন এই কাপড়ের টানের যা পয়সা আছে এগুলো ওই কাস্টমারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও। পারবেন? শিখছি আমরা এগুলো। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মানুষকে যদি কর্জ দিতেন, দার কর্জ আছে না, কোন মানুষকে দার কর্জ দিতেন, অনেক গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, একটু ছায়াতে গিয়ে আশ্রয় নেব। আমরা হলে তো বলতাম যে অমুকের কাছে আমি এত টাকা পাবো, এই গরমের মধ্যে ওনার ওয়ালের ছায়াতে নিয়ে আমরা একটু বিশ্রাম করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাস্টমারের বা যারা কর্জ নিয়েছেন এই গ্রীষ্মকালে তাদের ওয়ালের ছায়াতে একটু বিশ্রাম নেয়, কারণ এটার সুদ হয়ে যাবে। পারবেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত মনীষীদের পিছনে পিছনে হাঁটবেন। ওনার থেকে একজন মানুষ 10,000 দিরহাম কর্জ নিয়েছিল, টাইমলি কর্জগুলো দিতে পারছে না। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিকে যায়, হুজুর এদিকে গেলে সে এদিকে পালায়, হুজুর এদিকে গেলে সে এদিকে যায়। এটা কিন্তু হুজুরের নজরে পড়ে গেছে। হুজুর তো বুঝতে পারছে আমাকে এড়িয়ে চলার পিছনে একমাত্র কারণ সে ওয়াদা মোতাবেক আমার কর্জগুলো শোধ করতে পারছে না, এই জন্য লোকটা আমাকে এড়িয়ে চলছে, বেচারার অনেক কষ্ট হচ্ছে। ওনাকে দেখবে এদিকে আসো, আমি তোমার কাছে কর্জ পাবো, এগুলা টাইমলি দিতে পারছো না, এই জন্য তোমার উপর এমন একটা চাপ সৃষ্টি হলো, তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো, অনেক কষ্ট হচ্ছে। না না তুমি কষ্ট করো না, আমি আল্লাহর ওয়াস্তে এগুলো মাফ করে দিলাম। পারবেন? আমরা পারবো? কজনে পারবো? সেই হিম্মত এসে সেই শিক্ষা নিতে আমাদের মধ্যে নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। যাক, আমি কথা বললে দেরি হয়ে যাবে, বুঝাতে চাচ্ছিলাম আমার দয়াল নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে। কিসের সাথে? আমানতদারি বলতে মালের মধ্যে ভেজাল করবে না, কোয়ালিটি। আবার কি বলবো, আমাদের অনেক ছেলেরা মক্কা শরীফ গিয়েছে, মক্কা শরীফ গিয়ে দেখো আল্লাহর ইবাদত করিবে নাই, টাকা পয়সা উপার্জনের জন্য অনেক বড় বড় দোকান দিয়ে বসছেন। আমি ওখানে ঘুরে ঘুরে অনেক তথ্য নিলাম। আচ্ছা তোমার এই মালগুলো কি 1 নম্বর না 2 নম্বর? হয়তো 1 নম্বর মাল বেশি না, আর বসে এমনি 2 নম্বরই মাল বিক্রি করে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবা, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে। কোথায় গিয়ে তুমি কি করতেছ? হেরামের হাকাম কি, এগুলো পর্যন্ত আমরা জানি না। এই টাকা দিয়ে তুমি কি করবা? অত্যন্ত সতর্ক। দোয়া করব এই ফিতনা ফাসাদের যুগেও
একটা সম্পদ থাকলে হবে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, আল্লাহর ভয়। একটা সম্পদ থাকলে আপনি কোনোদিন মালের মধ্যে কি করতে পারবেন না, বেজাল করতে পারবেন না, ত্রুটি করতে পারবেন না। 2 নম্বর জিনিসটা আপনি 1 নম্বর বলতে পারবেন না। আল্লাহ সবাইকে আমানতদারির সাথে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু বেশি বললে দেরি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসা হালাল, ওয়া হারামার রিবা, সুদ কিন্তু হারাম। আমার দয়াল নবী মক্কার জমিনে তশরিফ এনে দেখলেন গোটার অবস্থান একেবারে সুদে জর্জরিত। আইয়ামে জাহেলিয়তের বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সামান্য কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্যে বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম চালু করেছিল। কোন সিস্টেম? সুদ সিস্টেম চালু করেছিল। এটাকে কি চক্রবৃদ্ধি সুদ কি বলে তো ভাই বের চক্রবৃদ্ধি সুদ, বিভিন্ন মারাত্মক মারাত্মক সুদ সিস্টেম। এটা আইয়ামে জাহেলিয়তের বড় বড় পয়সাওয়ালা, বড় বড় পুঁজিপতি সুদ সিস্টেম চালু করেছিল। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ চালু করে দিয়েছিল। হ্যাঁ, পৃথিবীর কি করুণ যে অবস্থা। ধরে নেন একজন গরিব মানুষ, মা বাবা অসুস্থ হয়ে পড়ল, বিপদে পড়লেন, চিকিৎসার খরচ নাই। বড় পুঁজিপতি আছে সমাজে, চাচা আমাকে 5,000 টাকা দেন না, আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমার চিকিৎসার কোনো টাকা নাই, আমাকে 5,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তো, কিন্তু 1 মাস পরে তুমি আমাকে 6,000 টাকা দিতে হবে। আছে না? এই বেচারা বিপদে পড়ে কি করবে? এমনি তো বিপদ, বিপদের উপর বিপদ। চাচা 6,000 টাকা দিতে হলে কি করব? আমার তো টাকার বেশি প্রয়োজন। নিয়েছিল কত? 5,000, দিতে হচ্ছে স্পেয়ার কত? দিচ্ছে কে? গরিব মানুষ, নিচ্ছে কে? পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ। তোমার মতো পয়সাওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তোমাকে। সুদের কি মারাত্মক জানেন? আপনি কি মানুষ? মানবতা কই? আকৃতিতে মানুষ, আকৃতিতে মানুষ হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, ইহুদি আছে, নাসারা আছে। আকৃতিতে মানুষ হলে হবে না, মানবতা কই? আমার নবী বলেন লির রিবা 70 হুবা, উম্মত সুদের 70টি গুনাহ। আইসারহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ নেওয়ালার উপর আল্লাহর অভিশাপ। যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের পক্ষে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর কোরআন পড়লে পাবেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। এই আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা, তার মানে সুদ দেওয়া
সুদ নেওয়া মাইনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি আমরা যুদ্ধ করি তো আমাকে জান্নাত কে দেবে যে? ও যুদ্ধ করার দিবে দিব যে না? মূর্খতামির একটা সীমা আছে। আজকে আমার ভাইরা বলছেন যে করণীয় কি? যুব সমাজের করণীয় 1 নম্বর করণীয় সুদের বিরুদ্ধে আন্দোলন করা, জাতিকে সুদ থেকে মুক্ত করা। আমার নবী বলেন দশম হিজরিতে আরফাতে দাঁড়িয়ে আমার নবী বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মধু। উম্মত জাহালাত যুগের সৃষ্ট সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম। আমার নবী মক্কার জমিনে ঘোষণা দিলেন দশম হিজরিতে আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদপ্রথা, সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ সিস্টেম কি করে দিয়েছেন? দফন করে দিয়েছেন, জাতিকে সুদ থেকে মুক্ত করলেন। আমরা কি করলাম? সেই নবীর কলমা পড়ে ও ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে, কোন নীতি? এগুলোর নাম রাজনীতি না, এগুলোর নাম দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। ইহুদি নাসারাকে খুশি করার জন্য যেই সুদ সিস্টেম আমার নবী পায়ের নিচে দফন করে দিয়েছিল, এই খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে মুসলমানের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছে। নবী সুদ দফন করেছে আর তুমি খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে রাষ্ট্রীয়ভাবে কি করেছো? তোমার ব্যস্ত এন দিব যখন। আচ্ছা, নবীর সুপারিশ লাগবে তো? জান্নাতে যেতে হলে কার সুপারিশ লাগবে? তা আমার নবী যদি বলে কি জন্য আসছো, নবী আমার জন্য সুপারিশ। তুমি গোটা জীবন আমার বিরুদ্ধে করেছো, আমি সুসিস্টেম চালু করে দখল করেছি, তুমি প্রতিষ্ঠা করেছ। এতগুলো কোটি কোটি মুসলমান নীরব ভূমিকা পালন করেছ, সুদকে প্রতিষ্ঠা করেছ, আজকে আমার জন্য কি জন্য আসছো? বলেন, নবী যদি সুপারিশ না করে জান্নাতে যাবার কোনো উপায় আছে? কথা বলছেন না কেন আপনারা? আমি ইয়ং জেনারেশন যারা, আপনাদের এই যে যৌবনতা, এগুলো কার জন্যে? তোমার এই শক্তি, তোমার এই যৌবনতি কার জন্যে? আমরা বাংলার সমস্ত যুবক, আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম, যুবতীর ঐক্যবদ্ধ হলো, এই দেশে আমরা সুদ রাখবো না, সুদকে দমন করতে হবে। যদি সুদের বিরুদ্ধে না দাঁড়াই, অর্থ দাঁড়াবে আমরা সুদকে সমর্থন করতেছি। ব্যস্ত জীবনেও চোখে দেখবেন না। এখন আমি যতটুকু জানলাম, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। দান্ন লাগায় না? বাবা, এ সামান্য দুনিয়া, আমি কয়দিন আছি দুনিয়াতে বলেন? আপনার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়? সবাইকে যেতে হবে কোথায়? কবরস্থানে। এ সামান্য দুনিয়া, এত দুঃখাবাজি, এত ফেরেববাজি, এত বড় দাগাবাজি রাসূল পাকের উম্মত এগুলো করতে পারবে না। এটা অসম্ভব কথা। এটা বিধর্মী কালচার, এগুলো ইহুদিদের কালচার, এগুলো নাসারাদের কালচার, এগুলো মুসলমানের কালচার নয়। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। অনেক মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে
বাংলাদেশে তো এনজিও সংস্থার কোনো অভাব নাই। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশের বিধর্মী এনজিও সংস্থাগুলো এসে এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে সেবার নাম দিয়ে আজকে কি করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিপদগামী মহিলা এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে, টাকা আনতেছে। এ কিস্তি কিস্তি দিতে হবে। হ্যাঁ, কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে নিজের সতীত্ব হারিয়েছে জানেন আপনারা? কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে স্বামী হারা হয়েছে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বিটা বাড়ি হারিয়েছে। আমি কি ভুল বলছি? এমনি সারা রাত ওয়াজ শুনলেন আপটা কি? দেশ তো ধ্বংস হয়ে গেছে, সমাজ তো নষ্ট হয়ে গেছে, মুসলমানের কালচার নষ্ট হয়ে গেছে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই যে বিপদগামী মহিলারা, এরা যে এনজিও সংস্থার কাছে যাচ্ছে, এরা যে গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, এগুলোর জন্যে আমরা সবাই দায়ী। কি বললাম? আপনারা বিরক্ত হবেন তো আমি জানি, আমরা সবাই দায়ী। হুজুর আমরা কেন দায়ী? হ্যাঁ, আমরা দায়ী কেন? আমরা আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করি নাই। আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করে আপনি পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, আমরা যদি গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম, তাহলে এই মেয়েদেরকে আর বিপদগামী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। বিরক্ত হচ্ছেন মনে না? হায় হায় হায়, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পয়সাওয়ালা মানুষ। আপনারা আমার কথাগুলো শুনবেন। সিদ্দিক আকবর বড় পয়সাওয়ালা মানুষ, খুব ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অত্যন্ত ভদ্র, যার কারণে আরবের বড় বড় লিডার, বড় বড় ব্যবসায়ী প্রায় সময় সিদ্দিক আকবরের চেম্বারে যেত। যেমনি উনি জ্ঞানী গুণী মানুষ, আর সিদ্দিক আকবর বাল্যকালে আমার রসুলের বন্ধু। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে পর্যন্ত কোনোদিন মূর্তি পূজা করে নাই। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জামাতা, দুই মেয়ের জিন্নুরান যার উপাধি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা সিদ্দিক আকবরের প্রচেষ্টায়। ওরা বড় বড় ব্যবসায়ী, সিদ্দিক আকবরের চেম্বারে যেত, সুযোগ বুঝে সবাইকে সিদ্দিক আকবর ইসলামের দাওয়াত দিত। আমার ভাইয়েরা, উম্মুল মুমিনিন আম্মি জানায়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তারিখুল খুলাফার মধ্যে হাদিস নকল করেছেন। মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক যেদিন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই সময় আমার আব্বার হাতে 40,000 দিরহাম ছিল। আল্লাহু আকবার। আর যেদিন আমার নবীর সঙ্গে আমার আব্বা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সে সময় আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে আমার আব্বা ইসলামের জন্য, অসহায় কাঙ্গাল মুসলমানের জন্য দান করে দিয়েছেন। সবাই শুনুন, এখানেও তো অনেক বড় বড় পয়সাওয়ালা আছে, সবাই মন কান পেতে শুনুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সমস্ত দৌলত
গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ বলতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ মানুষ গরিব ছিল, অধিকাংশ মানুষ গরিব ছিল, যার কারণে মুসলিম দুই একজন মানুষ কোরবান করার সামর্থ্য ছিল। ওদেরকে নবী নির্দেশ দিয়েছেন ওয়ানাহাইতুকুম আল-লুহুবিল উদাহি ফাওকা সালাসিন, উম্মত অনেক দেরি হয়েছে, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। কি বুঝলেন? ইসলামের প্রাথমিক যুগে মুসলিমের কয়েকজন মানুষ কোরবানি দিলেও অধিকাংশ মানুষ গরিব ছিল। এই জন্য আমার নবী আইন করেছিলেন তোমরা কোরবানির মাংস খেতে পারবে মাত্র কয়দিন? 3 দিন। বাকি মাংসগুলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের মধ্যে বন্টন করে দাও। পরবর্তীতে যখন কোরবান কর্নেওয়ালার সংখ্যা বেড়ে গেল আমার রাসূল ঘোষণা দিলেন অনেক দেরি হয়েছে, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানি মাংস খাওয়ার নিষেধ করেছিলাম, আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা যতদিন ইচ্ছা ততদিন খাও। আবার যতদিন ইচ্ছা ততদিন খান মানে সাইয়ু গরুও জড়াই ফ্রিজ ভরি ভরিলে আইবে গরিব ভরে নদীবে সাইয়ু। খবরদার, আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা। ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ মানুষ কি ছিল? গরিব ছিল। ঠিক একই কথা বাদশাহ নাজ্জাশী, আবু সুফিয়ান তো তখন আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, হাবশ শহরে গিয়েছিল, বাদশাহ সাহেব আমাদের মক্কার কিছু দুষ্কৃতকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, আমাদের লোকগুলো আমাদেরকে হেনবার করেন। বাদশাহ নাজ্জাশী বলে তোমরা বলে দিয়ে দেব, আমি তো এদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, তুমি বললে দিয়ে দেব, এটা হতে পারে না। তাহলে আমি নবী সম্পর্কে প্রশ্ন করব, তুমি আমার সামনে দাঁড়াও, তোমরা কারা এর সঙ্গে আসছো, তোমরা পিছনে দাঁড়াও। আমি সেই নবী সম্পর্কে আবু সুফিয়ানের কাছে অনেক প্রশ্ন করব, সে যদি সত্য বলে তোমরা হ্যাঁ বলবা, মিথ্যা বলে প্রতিবাদ করবা। আবু সুফিয়ান বলছে আসলে আমি সেদিন মিথ্যা বলতাম, বাদশাহ যদি এই কাজটা না করতো। আমার ভাইয়েরা, বাদশাহ নাজ্জাশী আবু সুফিয়ানের কাছে প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান মক্কায় যিনি নবী দাবি করছেন ওনার বংশীয় অবস্থানটা কি? 1 নম্বর বংশের পরিচয়, উনি বংশগত কেমন? আবু সুফিয়ান সেদিন অনেক কষ্ট হয়েছে বলতে, তারপরে তো বলতে বাধ্য হয়েছে হুয়া ফিনা জু নসবিন, উনি আমাদের মধ্যে উচ্চ বংশের মানুষ। কারণ নবী যিনি হবেন কোন বংশ থেকে হবে? কারণটা কি জানেন? কারণটা হলো যারা লিডার হয় মানুষ এদের দুষ্টরুচি তালাশ করে। এখন তো নামদারি মুনাফিক মুসলমান নাই নবীর দুষ্টরুচি তালাশ করতেছে। ওখানে যখন আসছে সে কাঁদতেছে, ইতি এখন এনে খাঁদের জন্য গাছে খাঁদের ইতিহাসে লা তাহালিক, ইতি এখন আরবি সাহিত্যিক বড়, লা তাহালিক আসাও জাম্মালি, তুমি আমার বিচ্ছেদে এইভাবে খেঁদে খেঁদে ধ্বংস হইও না, সবর করো, ধৈর্য ধারণ করো। ইতো হদা তোলার মনে হাদিস। ওরা চলে গেছে। ওরা যখন চলে গেল, এই যে ওনাইজের বিড়ে বাড়ি খুব মনোযোগ, কিরূপ সাজানুদ্দু ওনাইজের বিটে বাড়ি, এরা তো অনেক বছর আগে চলে গেছে। আরবস্থানের মরুভূমি মাটি, তা আরবস্থানের তো বড় বড় ছাগল, এরা ছাগলে বিড়ে এবার ছাগলে লাদি ঘুরি বিড়ি। তো একদিন এমরুল কায়েস সহ কয়েকজন বন্ধু ওট বেড়া দুম্বা নিয়ে ওই পার্শ্ব দিয়ে সরাতে যাচ্ছিল। যেতেই
এই 19,000 বিটা বাড়ি যখন দেখছে তখন এটা শের লেখের কিফা নবিকি মিন জিকিরান হাবিবি ওয়া মনজিলি বেসিকতিল লেওয়া বাইনা দখলি ফহমালি। আমরা কাছে করতে বন্ধু একটু দাঁড়াও, আমরা সবাই মিলে জুলে কান্নাকাটি করি। তখনই চলছে তোরা বেগুন তিয়ার একটা নাকি মিলে জুলে কারণ একজন খাদন দিলে আরেকজনতে খাদন এ নাই ইতে কিনলে আচ্ছা তুই না খাঁদিবি তা কিনলে কিন্তু তোর বান্ধবী গিয়ে গই ইতির বিচ্ছেদে তুই খাঁদিলি তুই ইটা কিনলে কিন্তু হয় না তুই আল্লাহ কার সহযোগিতা করছো না। কাফা নাবিকি মিন জিকিরা হাবিবি আমার বান্ধবী ওয়া মনজিলি তার বিটা বাড়ির কথা স্মরণ করে করে আমরা একটু খাঁদি, তোমরা আমাকে একটু খান্নার মধ্যে সহযোগিতা করো। দেখুন তো সব আহা মানুষের প্রেম ভালোবাসা, দুনিয়ার প্রেম ভালোবাসায় মানুষকে কোথায় নিয়ে গেল। যে এগুলো বলে আমার মূল উদ্দেশ্য না। এরপর একটা শেয়ার কাছে কি জানেন, তারা বারাল আরামে ফি আরাসাতিহা ওয়া কিআনিহা কান্নাহু হাব্বু ফিলফিলি। বন্ধু দেখো আমার বান্ধবী 19,000 বিটা বাড়ি, আমার বান্ধবী 19,000 বিটা বাড়ি। এই বিটা বাড়ির মধ্যে ছাগল এমন ফাখানা করছে, দেখো ছাগল এমন ফাখানা করছে। হ্যাঁ কি হবে ফিরব আর বহুত দেখে মানুষ আছে ওদের। বলতে চাচ্ছিলাম আমার বান্ধবী 19,000 বিটা বাড়ির মধ্যে ছাগল আরবের ছাগলগুলো এমন ভাবে ফাখানা করছে, আমার দেখতে মনে হয় গোলমরিচের দানা ভরে আছে। দেখনি চনসা খড়ে সরল লাদি ইটা লাজে গোলমরিচের দানা, এটার নাম ভালোবাসা। এগুলোর নাম ভালোবাসা, এগুলো সকলের লাদি ছাগলের ফাখানা। সে বলতেছে আমার লাগতেছে আমার বান্ধবীর পিঠার মধ্যে গোলমরিচের দানা পড়ে আছে। কি মানে ভালোবাসা এমন একটা জিনিস, সে যাকে ভালোবাসে সে কোনোদিন তার দুস্তুরুটি চোখে দেখবে না। এগুলো তো দুনিয়ার প্রেম। ইমাম আজম ইমাম আবু হানিফা মসনদে ইমাম আজমের মধ্যে হাদিস আনছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, ভালোবাসায় মানুষকে বধির করে দে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার দেন নবীর মধ্যে তো কোনো ত্রুটি নেই। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল। दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सलात ने सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूली बदन फूल। सुभान अल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। अरे नूरुद्दीन दूना तेरा दी
डाले सदका नूर का सुबह तैबा में हुई बटता तेरा तो ठिया दे रो सदका लेने नूर का या है আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ একটা দল আছে যাদের খ্রিস্টান ইহুদি নাসরায়েরা আমার নবী থেকে ত্রুটি বের করে বই লিখছে দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহ মিন জালিক আমার নবীর চরিত্রের আদর্শের প্রবলেম লেখে বই লিখছে খ্রিস্টানরা ইহুদিরা তা আমি বলছি যে আমার নবীর লাইফে তো কোনো প্রবলেম নেই এটা তোমার ব্রেইনের প্রবলেম এটা তোমার ব্রেইনের প্রবলেম আমার নবীর প্রবলেম কই বরং আমার নবী এমন এক ব্যক্তি যার লাইফের মধ্যে সারা কিয়ামত পর্যন্ত আনে বালে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা রাষ্ট্রীয় জীবনের সমস্যা পৃথিবীর মানুষের যত সমস্যা সমস্ত সমস্যার সমাধানে আছে আমার রাসূলের লাইফের মধ্যে চিৎকার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়ো জিন্দাবাদ তেরা বুঝদু নেগিন হাদিস পড়তে পারবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم حياتي خير لكم تسألوني أحدث لكم আমার দয়াল নবী বলেন হে আমার উম্মত আমি নবীর লাইফ আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব সমাধান করে দেব শুধু আমার জীবন নয় ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম কিরে কিরে বলছি দেখা যায় খড়ে দেখি আরে ওয়া দান্না গো বাদে আই ইয়া হাসান আসছে না কি বেড়ে না চলে এবার বাদ কিনে নিয়ে দে খানা বের না খাবাই এবার শরীর যে মোড়নি খানা খাবার তো সমস্যা বের কিনে আর খানা খেতে মানা করো আমার মানা বলতে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আমার ভাইরা আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবীর ইন্তেকাল এটা তোমাদের জন্য উত্তম কেন তুরাদু আলাইহিম আমালুকুম উম্মত তুমি যেখানে যাও যে দেশের মানুষ হও যেখানে থাকো তোমাদের আমলনামা আমি নবীর সামনে দেওয়া হবে ফামা রাআইতু খায়রান আমি যখন তোমাদের আমলনামা দেখতে থাকি তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি ফাহামিদুল্লাহ আলাইহি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করি ওয়া মা রাআইতু গায়রাহু উম্মত যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি ফাস্তাগফিরুল্লাহ লাকুম আমি নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি নবী আসছেন উম্মতের জন্য নবী ইন্তেকাল করেছেন সেটাও উম্মতের জন্য আমার নবীর মধ্যে ত্রুটি আছে আর তুমি তো ত্রুটি বের করছো না আল্লামা শরফুদ্দিন বুসরি কি বলছেন আমার নবী সাহাবা হাসান কি বলছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ আমার নবী
আমার নবীর নাত খান, আমার নবীর শায়ের কবি, যিনি নবীর কলমা পড়ার আগে আগে কবিতা বৃত্তি করে করে আমার নবীর ত্রুটি বের করত। এবার যখন তকদির ভালো ছিল, আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আমার নবী বলছে, হাসান তুমি কাফের থাকতে খাইমাকারে আমার দুর্নাম করতা, এখন যখন মুসলমান হয়েছ, এখন সেই কবিতার মাধ্যমে ওগুলো খণ্ডন করো। হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সমস্ত মানব জাতির জীবনে যত আয়াত ত্রুটি থাকে আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। কান্নাক মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়েছে। আমার নবীর মধ্যে কি ত্রুটি? আচ্ছা, যে মুসলমান নবীর মধ্যে ত্রুটি দেখে সে কি মুসলমান? এটা হাদিস বিরোধী, এটা মুমিন না, এটা মুনাফিক। বলতো কিভাবে? কারণ আমার রাসূল ডাইরেক্ট বলছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। তো তোমার মধ্যে যদি এতটুকু ভালোবাসা না থাকে, তুমি মুসলমান হবে কই? তো নবী থেকে ত্রুটি দেখলে কোথায়? আর নবী এটাকে ত্রুটি বের করার জিনিস না নবীর অনুসরণ করার জিনিস? আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নবীর অনুসরণ করার জন্যে, সেই নবীর আদেশ নিষেধ মেনে চলার জন্যে। তো যার অনুসরণ করার জন্যে, ইত্তেবা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো তারা যদি সেই নবী থেকে কি বের করে, তাহলে বুঝতে পারেন এরা এখনো মুসলমান হয় না, এরা মুনাফিক চক্র। কারণ মুনাফিকরাই নবী থেকে কি বের করতো? আমরা কি নবী থেকে ত্রুটি দেখবো? আরে নবীর মধ্যে ত্রুটি নেই, দেখবো কোথায়? যারা বলে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, এটা একটা মারাত্মক দর্শন, এটা ইহুদি নাসারার দর্শন, এটা কোনো মুসলমানের কোনো দর্শন হতে পারে না। আমরা গুনাহগার হতে পারি, আমরা নবীর ত্রুটি আমরা চোখে দেখতেছি না। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! দেওয়ান হাফেজ তো পড়েন নাই, পড়িবে কত? দেওয়ান হাফেজ বুঝনি তুই? যে শিখে না তামামে মা জামালে ইয়ার মুস্তাগনাস, যে শিখে না তামামে মা, সারা পৃথিবীর মানুষ আমার নবীর প্রেমে যদি পাগল হয়, আমার নবীর রূপের সামনে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা, এগুলো প্রেম ভালোবাসা এগুলো কিছুই না। আমার নবীর রূপ তো, আমার বন্ধুর রূপ তো সারা পৃথিবীর প্রেম আর ভালোবাসার অনেক ঊর্ধ্বে। যেই নবীর অনুসরণ করে সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, ওসমান জিন্নুরান হয়েছেন, মাওলা আলী শের খুদা হয়েছেন, ইমাম হাসান হুসেন হয়েছেন, ইমাম আবু হানিফা হয়েছেন, গৌসুল আজম হয়েছে, ইমাম শাফি হয়েছেন, ইমাম বুখারী মুসলিম জগৎ বাসা বাসা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ওলি হয়েছে। আচ্ছা, এরা কি নবী থেকে ত্রুটি দেখছে? তো তুমি দেখলা কই? তোদের বেটারের কথা বলে কানাইয়ে কেছে তো করতুন। আমার নবীর মধ্যে ত্রুটি আছে, এমন একটা জাত যার সরতা কদম, গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ফুল। আরে বাবা, যার ফাসরাব পরিষ্কার, যার ফাসরাব দিয়ে মেশকাম্বর খুশবু বের হয়, যার পায়খানা মুবারক, যার ফাসরাব মুবারক, যার ঘাম মুবারক, তুমি তার থেকে দোষ দেখলা কই? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর মধ্যে কোনো আইব আছে? আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলেন,
वो कमाल हुस्न हुजूर है, वो गुमान नक्श जहां नहीं, यही पुलो खार से दूर है, यही पुलो खार से दूर है। यही पुल खार से दूर है, যেটা বেশি সুন্দর ফুল তার মধ্যে কাঁটা থাকে। মানুষ কিচ্ছু নয়, গোলাপ গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না, কিন্তু নবী কেমন ফুল? यही फूलो खार से दूर है, এটা এমন একটা ফুল যেখানে কোনো কাঁটা নাই। यही शम्मा है के এটা এমন একটা চিরাগ যার মধ্যে কোনো ধোঁয়া নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। वो कमाल हुस्न हुजूर है के गुमान न, আরে আমার রাসূল এমন কামাল এমন সুন্দর যার মধ্যে কোনো ত্রুটির খেয়াল দিয়ানো করা যায় না, গুমানও করা যায় না, ধারণাও করা যায় না। वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्श जहां नहीं, यही फूलो खार से दूर है। আমরা খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো আইব আছে? যারা নবী থেকে ত্রুটি দেখে এরা মূলত এরা মুসলমান না। বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া, ওখানে বেলালের বাড়ি। সে মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের কৃতদাস, ওনার আম্মা হাম্মামা, সে আরেকজনের দাসী। আহা কালো বর্ণের মানুষ, আরেকজনের কৃতদাস। আমার নবীর কলমা পড়ে ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে যাবার কারণে জালেম উমাইয়া নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। একদিন বেলালের হাত বাঁধল, পা বেঁধে মক্কার মরুভূমি উত্তপ্ত মাটিতে ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর বিরাট ফাতর উঠাই দিয়েছে। আহা বেচারা গরিব মানুষ, এনো বড় মানুষ গরিবুরও মাইতুলাইলি কোনো দয়া মায়া আছে না? এগুলো আমি অনেক দেখেছি। বড় মানুষের তুমি গরিবুর পথে কোনো দয়া মায়া নেই। এই জালেম উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করলো। বেলাল বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর যখন নবীর কান মুবারক আসলো, নবুয়তের চেহারা উঠায় দেখলেন বেলালের করুণ অবস্থা। আমার নবী বলে দিলেন, আহাদুন ইউনজিকা, এ বেলাল তুমি যে আল্লাহকে এক বলছো, সে আল্লাহ তোমাকে জালেমের জুলুম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে।